সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। নবীন প্রবীণের সরব একাদশ জাতীয় সংসদ বিকেল ৩টায় রেওয়াজ অনুযায়ী শুরু হয় এই সংসদের প্রথম অধিবেশন। উপস্থিত ছিলেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শপথ নেয়া নির্বাচিত সংসদ সদস্যরা। শুরুতেই স্পিকার নির্বাচন। স্পিকার হিসেবে রংপুর ৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিরীন শারমিন চৌধুরী তৃতীয়বারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর সংসদ সদস্যরা ডেপুটি স্পিকার হিসেবে আবারও অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াকে নির্বাচিত করেন। এই সংসদ অধিবেশনে সংসদ নেতার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতিনিধি হিসেবে স্ব দায়িত্ব পালনের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। জনগণের প্রতিনিধি হিসেবে এখানে আমরা আমাদের স্ব দায়িত্ব পালন করব। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের ভোটাররা যারা আমাদের নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন, তাদের সার্বিক উন্নয়ন, তাদের স্বার্থ সংরক্ষণ এবং দেশের জন্য একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে। বিরোধী দলের সমালোচনায় কোনো বাধা আসবে না বলেও জানান সরকার প্রধান। গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ এবং আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন তারা যথাযথভাবে করতে পারবেন। এখানে আমরা কোনো বাধা সৃষ্টি করব না, কোনদিন বাধা আমরা দেইনি, দেব না। অতীতে যেমন আমরা এর পূর্বে সংসদ যখন চলেছে, আপনারা সকলে দেশবাসী দেখেছেন যে একটা চমৎকার পরিবেশের মধ্য দিয়ে সংসদ পরিচালিত হয়েছিল বলেই মানুষের আস্থা, বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছিলাম। পরে একাদশ সংসদের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সূচনা বক্তব্য দেন। বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ বিজয় পাওয়া আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে। সরকার নির্বাচনী ইস্তেহারে বর্ণিত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে বদ্ধপরিকর। এই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐকান্তিকভাবে কাজ করতে হবে। দেশে আইনের শাসন সুসংহত ও সম্পন্নিত রাখার ক্ষেত্রে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড জাতীয় সংসদে তুলে ধরেন। শক্তিশালী করা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এবং তথ্য কমিশন প্রতিষ্ঠা